বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি বাপ্পা কিচেন। পিঠা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা ফেটে যায়, আবার দেখা যায় কিছুটা ঠান্ডা হয়ে আসলে এই পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি পারফেক্ট ভাপা পিঠার তৈরি করার সকল রকমের টিপস আর ট্রিক্স সহকারে এই রেসিপিটি শেয়ার করব, যেন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সফট থাকে আর তৈরি করার সময় যেন এগুলো ভেঙে না যায়। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই চালের গুঁড়াটাই নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি হাফ কাপ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার লবণটাকে আমি পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই লবণ মিশানো কুসুম গরম পানিটা আমি অল্প অল্প করে এখানে দিব আর মিশাতে থাকবো। একসঙ্গে এখানে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করেই পানি দিতে হবে। অল্প করে পানি দিব আর সঙ্গে সঙ্গে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশাতে থাকবো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। ভিজা চালের জন্য পানির পরিমাণটা কম দিতে হবে আর শুকনো চালের জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। চালের এই গুঁড়াটা রেডি করার সময় পানির পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর ভিতর থেকেও কাঁচা রয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ঠিক কিভাবে এই চালের গুঁড়াটাকে পানির সঙ্গে মেশাচ্ছি। এমনভাবে মিশাতে থাকতে হবে যেন চালের গুঁড়াগুলো কোনোভাবে শুকনো না থেকে যায় কোনো পাশ থেকে। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটু চেক করে নিব এই চালের গুঁড়াটা রেডি হয়েছে কিনা। কিছুটা চালের গুঁড়া হাতে নিয়ে মুঠবন্দি করলাম। দেখতেই পাচ্ছেন একদমই শক্ত হয়ে গেছে আর এভাবে ভাঙার চেষ্টা করলেও কিন্তু খুব সহজে গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, দলা দলা হয়ে থাকছে। তার মানে কিন্তু আমাদের এই চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, সবটুকু পানি লেগেছে, তবে আপনাদের পানির পরিমাণটা আরো কম বা বেশি লাগতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে চালের গুঁড়োকে রেখে দিব একটা পাশে সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা বানানোর জন্য এই চালের গুঁড়োগুলো কিন্তু এখন একদমই রেডি। এখন এখান থেকে আমি অল্প অল্প করে চালের গুঁড়া একটা চালনিতে নিয়ে নিব। এবার এই ছাঁকনির সাহায্যে আমি এই চালের গুঁড়োগুলোকে চেলে নিচ্ছি। চালের গুঁড়োগুলো এভাবে চেলে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে চেলে নেওয়ার কারণে এই ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর বেশ অনেকটা সময় ধরে এগুলো সফটও থাকবে। চেলে নেওয়ার পর এই চালের গুঁড়োগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর